তাদের অ্যাটেনশনটা কীভাবে ড্র করবেন ওইটা নিয়ে, যেটা ওই ব্যাপারটা নিয়ে যখন কাজ করবেন সেটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট। আচ্ছা, তো আমরা একটু এই জিনিসটা দেখি। এইখানে দেখেন একটা ক্যাশন দেওয়া আছে, তো ক্যাশনটা কি এখানে রেডিয়েশন, ঠিক আছে? ক্যাশনটা কি হচ্ছে বলছে যে এখানে রেডিয়েশনের একটা ভেজাল আছে, এখানে একটা রেডিয়েশনের সাইন দেওয়া আছে, আবার একটা কি স্লোগান এখানে একটা সাবটাইটেল দেওয়া আছে, ঠিক আছে? এখানে টাইটেল দেওয়া আছে একটা কি মে কজ সুপার পাওয়ার। তো আপনি এখন এটা জিনিসটা মক করছে, ঠিক আছে? জিনিসটা কেমন কি করলো বলেন দেখি, যে আপনি রেডিয়েশনের কারণে সুপার হিউম্যান হয়ে যেতে পারেন। অবশ্যই আপনি সুপার হিউম্যান হবেন না, ঠিক আছে? যেমন রেডিয়েশনের কারণে দেখবেন যে আপনার যদি কেউ ক্যাপ্টেন মার্ভেল দেখে থাকেন, তো এখানে দেখবেন যে রেডিয়েশনের কারণেই ক্যাপ্টেন মার্ভেল হয়ে যায়, বুঝছেন? তো ব্যাপারটা এইরকম, আসলে এখানে জিনিসটা মক করছে, তো মক করা জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে না যে সে জিনিসটা মক করছে। হ্যাঁ, কেন বোঝা যাচ্ছে না? এখানে প্রত্যেকটা কন্টেন্ট তার প্রায় সেম, সে কি বুঝাচ্ছে না বুঝাচ্ছে এখানে কিন্তু তার জিনিসটা বোঝা যাচ্ছে না, সে কোনটা আগে বুঝাচ্ছে কোনটা পরে বুঝাচ্ছে কোনটা তার সাথে বুঝাচ্ছে বোঝা যাচ্ছে না। তার জন্য সে দেখেন আবার পরের যে ইমেজটা আছে সেই পরের ইমেজটাতে কি করলো, তার আগের কন্টেন্টের থেকে তার যে টেক্সটটা আছে টেক্সটটা বাড়ায় দিল, ঠিক আছে? যে এখানে একটা সাবধান সতর্কতা বাণী দিয়ে দিছে, তার সাথে একটা কালার অ্যাড করে দিছে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? সতর্কতামূলক একটা কালার অ্যাড করে দিছে। তার সাথে যে রেডিয়েশন যে কথাটা, এখানে যে রেডিয়েশনের পরিমাণটা বেশি এই জায়গাটায়, সেটা এখানে সে বড় করে বোল্ড করে দিছে। সাথে রেডিয়েশনের যে সিগন্যালটা, রেডিয়েশনের যে সাইনের যে সিগন্যালটা, ঠিক আছে? তো ওইটাও এখানে বড় করে বসাই দিছে। তো এখন কেউ যদি এসে দেখে এখানে প্রথমে চোখ পড়বে কি এখানে একটা সতর্কতা বাণী ক্যাপশন একটা দেওয়া আছে, কি কিসের ক্যাপশন? রেডিয়েশন। ও আচ্ছা আচ্ছা, আবার কি মে কজ সুপার পাওয়ার্স, ঠিক আছে? এটা দেখে সে আবার ঘুরে চলে যাবে, ওই এরিয়াতে যাবে না। ব্যাপারটা এইরকম। তো সেই কাজটা করার জন্য আপনি আপনার কন্টেন্টের কালারের মাধ্যমে কাজটা করতে পারেন। আপনি ধরেন একটা এই ধরনের কাজ করবেন যে এখানে এই ধরনের ব্যাপার আছে, তো আপনি সেই কাজটা আপনার কালারের মাধ্যমে করতে পারবেন, সেই কন্টেন্টটা ছোট বড় করেও কাজটা করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রাস্টটা হচ্ছে যে আপনি কোনটা আগে দেখাবেন আপনার ভিউয়ারকে, কোন ব্যাপারটা আপনার ভিউয়ারের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কোন ব্যাপারটা আপনি হাইলাইট করতে যাচ্ছেন, যে হ্যাঁ ওইটাই ওই রকমই, ওই যে বললাম হায়ারার্কির সাথে সম্পর্কিত জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওটাই তো, এখন ওই হায়ারার্কিটাই আবার নিচে আবার বুঝাবো এখন। এই যে এখন দেখেন এখানে আবার দেখেন যে এখানে যে আপনার টেক্সটগুলান আছে, সেই টেক্সটগুলান এই টেক্সটটা একটু ইতালিক করে দিছে, এই টেক্সটটা একটু বোল্ড করে দিছে, সাথে এই টেক্সট দুটোর সাথে এই যে শেপটা আছে শেপটা বড় করে দিছে। তো এইটা একটা প্রয়োজনীয় শেপ, এই কথাটার সাথে এই শেপটার কি প্রয়োজনটা বেশি, সেই শেপটা বড় করে দিছে, বড় করে দেখাচ্ছে, কালারটা দিয়ে দিছে, ঠিক আছে? তার সাথে এই যে তার খালি ফন্টটাই যে একটু ইতালিক করে দিচ্ছে, ঠিক আছে? এই যে ডিসপ্লে ফন্টটা নিয়ে কথা বললাম, যে ডিসপ্লে ফন্টটা কখন ইউজ করবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ডিসপ্লে ফন্টটা বেসিক্যালি এই ধরনের ফন্ট, ঠিক আছে? এই যে দেখেন, তো এখানে দেখেন যে হায়ারার্কি ব্যাপারটা, যে আমি আপনাদেরকে বললাম যে এখানে আসলে কোনটা আপনি আপনার আপনার যে ভিউয়ারকে আগে দেখাবেন, কোনটা পরে দেখাবেন। হ্যাঁ, তো আচ্ছা, এখানে এটা একটা আপনার বিয়ের কার্ড টাইপের একটা জিনিস, ঠিক আছে? এটা একটা বিয়ের কার্ড টাইপের একটা জিনিস। তো এখানে দেখেন এখানে সেভ টু ডেট, ঠিক আছে? সেভ টু ডেট বলার কথা বলছে। তারপরে দেখেন ফর দ্য ম্যারেজ অফ, ঠিক আছে, কোরি আর অ্যান্টনি, ঠিক আছে? অ্যান্টনি আর কোরির ম্যারেজের জন্য আপনার ডেটটা সেভ করতে বলছে, বুঝছেন? আচ্ছা, তো সেই ডেটটা কি দেখেন, যে লাস ভেগাসে আপনি যাবেন, লাস ভেগাসে গিয়ে জানুয়ারির 1, 2018-তে তার বিয়েটা। হ্যাঁ, আচ্ছা, তো সেই জন্য এখন আপনার এখানে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? এখানে গুরুত্বপূর্ণ জিনিস এই যে সেভ দ্য ডেট আর কি কার বিয়ে, কোরিয়ান অ্যান্টনি, ঠিক আছে? এই জিনিসটা তার হাইলাইট করা জরুরি। তো পরের নিউজে দেখেন সে কীভাবে হাইলাইট করছে। সে প্রথমে আগে বোল্ড করে দিছে, বোল্ড করে দিয়ে এটা দেওয়ার চেষ্টা করলো, ঠিক আছে? আচ্ছা, তো বোল্ড করে দিছে, বোল্ড করে দিয়ে দিল, হ্যাঁ দিত, সমস্যা নেই। কিন্তু এটা একটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা কি একটা বিয়ের একটা কার্ড। তো সেই জন্য সে কি করলো, বোল্ড করার পরে সে কাজটা যেটা করলো, যে এই যে সেভ দ্য ডেট, এটা আবার কি করে দিল, একটা হ্যান্ড রাইটিং ফন্টে ট্রান্সফার করে দিল, ঠিক আছে? হ্যান্ড রাইটিং ফন্টে
সেইটা কি ট্রান্সফার করে দিল, এটা আপনি ডিসপ্লে ফন্ট হিসেবেও বলতে পারেন। হ্যাঁ, এটা কি আপনি একটা ডিসপ্লে ফন্ট হিসেবেও এই জিনিসটাকে বলতে পারেন। তারপরে দেখেন যে এখানে যে সে ফন্টগুলো ইউজ করছে সেগুলোর সাথে আবার আলাদা স্ট্রোক আছে না। হ্যাঁ 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 হ্যাঁ, সরি, এটা আসলে শেরিফ ফন্ট। হ্যাঁ, সেখানে শেরিফ ব্যাপার বলেন নাই, ধন্যবাদ, আমরা বুঝতে পারছেন। তো শেরিফ ফন্টটা দেখেন আপনারা যে কোথায় ইউজের কথা আমি বলছিলাম, আমি কোথায় ইউজ করা সেই ফন্টটা বলছিলাম, দেখেন যে ট্রেডিশনাল কাজ কারবার, ঠিক আছে। তো এই ধরনের জায়গায় ট্রেডিশনাল ফন্টগুলো, ওই যে সরি শেরিফ ফন্টটা ইউজ হয়। তো দেখেন এটা শেরিফ ফন্ট, এটার সাথে কি আলাদা স্ট্রোক আছে। হ্যাঁ, এটার সাথে কি আলাদা স্ট্রোক আছে, এটা বিয়ের কার্ড, এটা রিচুয়াল ব্যবহার স্যাপার। হ্যাঁ, তো এটা ট্রেডিশনাল ব্যবহার যেহেতু, সেহেতু এখানে তারা ওই ধরনের ফন্ট ইউজ করছে, এটাই। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আসে যেটা, সেটা হচ্ছে কি, তো বুঝতে পারছেন তো কন্ট্রাস্ট আর হায়ারার্কি আপনারা কোনখানে কোন জিনিসটা ব্যবহার করবেন। এটা আসলে আপনাদেরকে নিয়ে এই জিনিসগুলো নিয়ে, ধরেন এই যে এইখানে দেখেন যে এখানে সে প্রথমে একটা বোল্ড ফন্ট দিছে, তার ওটা আসলে তার যে কাজটা, ওই কাজটা আসলে যাচ্ছে না। হ্যাঁ, তারপরে সে ফোনটা চেঞ্জ করে দিল একটু, এখন কাজটা কিন্তু ভালো লাগতেছে জিনিসটা দেখতে। এই জিনিসের সাথে যে কাজটা, এটার সাথে রিলিভেন্ট ফোনটা এইরকম ছিল, ধরেন ফোনটার টাইপটা এইরকম যাচ্ছে না। এটা কি একটা সিরিয়াস একটা ফোন, এটা একটা সিরিয়াস ফোন না, এটা কি একটা বিয়ের কার্ডের সাথে যায় এরকম একটা ফোন? সিরিয়াস ফোন যায় না। কেউ মারা গেলে এইরকম একটা ফোন কেউ দিতে পারে বোল্ড করে, ঠিক আছে। সেভ দ্য ডেট ফর দ্য কি কি বলো এটাকে, হ্যাঁ ভুলে গেলাম। যাই হোক, ঠিক আছে। তো ওই রকম। আর এই যে এখানে দেখেন জিনিসটা কত কুল লাগতেছে, জিনিসটা কুল লাগতেছে না এখন একটু, ব্যাপারটা এইরকম। আচ্ছা, তারপরে এখন দেখেন যে রিপিটেশন। তো রিপিটেশন জিনিসটা আসলে কি? আচ্ছা, একটু দম নেই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পানি খাইলাম। আচ্ছা, রিপিটেশন জিনিস কি হতে পারে আপনারা বলেন দেখি, এখন আপনারা একটু বলেন দেখি, কে আপনারা একটু গেস করেন যে। আচ্ছা, আর কেউ কিছু? রিপিটেশন কেমন হতে পারে? আচ্ছা, আর কেউ? সামি, আপনি কিছু? আচ্ছা, আতাউর রহমান, আপনি? আশা আলম, আপনার কোনো আইডিয়া রিপিটেশনটা কিরকম হতে পারে? আচ্ছা, শাহেদ ভাই? এই তো এইখানে রফিকুল ইসলাম একটা কথা বলছে কি, পুনরাবৃত্তি। হ্যাঁ, রিপিট করা। আচ্ছা, যাই হোক, তো এখন আপনারা কি রিপিট করবেন? হ্যাঁ, না, রিপিট করা, কিন্তু কি রিপিট করবেন সেটাই নিয়ে আমি একটু আলোচনা করি আবার। হ্যাঁ, তো আপনারা রিপিট করবেন যেটা আপনার কি ধরনের কাজ করতেছেন, কি ধরনের ফন্ট ইউজ করতেছেন, কি ধরনের স্পেসিং ইউজ করতেছেন, কি ধরনের কালার ইউজ করতেছেন। আপনার একই ক্লায়েন্টের কাজ, আপনার একই ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার একটা বিজনেস কার্ড লাগবে, সাথে আপনি আমার স্টেশনারি ডিজাইন করে দেবেন। হ্যাঁ, তো স্টেশনারির মধ্যে কী কী জিনিস থাকে দেখেন, যেমন আপনার একটা বিজনেস প্যাড থাকতে পারে। হ্যাঁ, আপনার একটা ক্যালেন্ডার থাকতে পারে বিজনেস, ঠিক আছে, আপনার একটা এনভেলপ থাকতে পারে, ঠিক আছে। আপনার স্টেশনারি যে আইটেমগুলো আছে, সাপোজ আপনি একটা ইরেজার ইউজ করেন আপনার কোম্পানির, আপনি ইরেজারের উপরে যে কাভারটা, ওইটা আপনি নিজে বানাবেন, আপনার নিজের কোম্পানির লোগো দিয়ে রাখবেন ওইখানে, ঠিক আছে। তো এইরকম ব্যাপারটা। তো এই যে এই জিনিসগুলাতে আপনারা যে জিনিসগুলো ব্যবহার করবেন, কালার, স্পেসিং, ঠিক আছে, তারপর আর কি ফন্ট, তো এই জিনিসগুলা আপনারা যখন সেম রাখবেন, সেম রাখার চেষ্টা করবেন, তো ডিজাইনের ক্ষেত্রে রিপিটেশনটা খুবই জরুরি। হ্যাঁ, তো আপনার কাজের মধ্যে যে সিমিলারিটিটা থাকবে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি একটা কাজ থেকে আরেকটা কাজ যখন করবেন, তো আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, সেই কাজটা করতে করতে ধরেন আপনি একই ক্লায়েন্টের কাজ আপনাকে একটা বিজনেস কার্ড বানাইতে দিছে, একটা তার কি বানাইতে দিছে বলেন, একটা প্যাড বানাইতে দিছে, বুঝছেন।
বা একটা ওই যে কাভার লেটার ইয়ে সরি কি বলে ভাই ওইটাকে ভুলে গেলাম, ওই প্যাডে আর কি ধরেন, বুঝছেন, লেটার হেড, সরি ওটাকে বলে লেটার হেড, আমি ভুলে গেছিলাম, বুঝছেন। তো একটা লেটার হেড আপনাকে বানিয়ে দিচ্ছে, সে যে প্যাডে আর কি একটা লেটার লেখে, বিভিন্ন কোম্পানির প্যাড দেখবেন যে যারা তারা ওই প্যাডে লেটারটা লিখে, ওই লেটারটা অন্য কোন কোম্পানিকে দেওয়ার হলে তার ওই প্যাডে লিখে, যে এখানে তার সেই প্যাডে তার কোম্পানির নাম, ঠিকানা, লোগো সব কিছু থাকে, ঠিক আছে। হুম হুম, হ্যাঁ রাইট রাইট রাইট, আপনি হ্যাঁ ওইটাই, আপনি কাজের স্টাইলটা সেম রেখে, কাজের স্টাইলটা কি, হ্যাঁ সেটাও এক ধরনের রেপুটেশন, সেটাও এক ধরনের রেপুটেশন। আবার এই রেপুটেশনটা আসলে বেসিক্যালি কি, আপনি ধরেন একই ক্লায়েন্টের কাজ করতেছেন, ওই একই ক্লায়েন্টের কাজ করার সময় অবশ্যই আপনার ডিজাইনের পরিবর্তন হবে, তাই না? তো ডিজাইনের তো পরিবর্তন হবে, আর ডিজাইনের পরিবর্তন হওয়ার জন্য আপনি ডিজাইন তো অবশ্যই করবেন, প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন করবেন। হ্যাঁ, ডিজাইনের পরিবর্তনের সাথে আপনার যে কালারগুলো আপনি ইউজ করতেছেন, আপনার একটা কালার প্যালেট আছে, ধরেন আপনার একটা কালার প্যালেট আছে, যে প্যালেটে কয়েক ধরনের সুন্দর কালার আছে, কয়েক ধরনের সুন্দর সুন্দর ধরেন কালার আছে, আপনি আপনার একাধিক আপনার কালার প্যালেট আছে, হ্যাঁ 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 হ্যাঁ, তো ব্যাপারটা এইরকম, ঠিক আছে। তো এই আচ্ছা, তো ব্যাপারটা খুব বেশি কিছু না, আমি একটু আপনাদেরকে ব্যাপারটা, না শুনেন, অবশ্যই আপনার যে এখানে তো আপনারা যে শুধু লোগোরই কাজ করবেন, ব্যাপারটা তো তা না, ব্যাপারটা কি তাই? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো অবশ্যই, ওটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। আমি আলোচনা করতেছি আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার, ঠিক আছে, আপনার ক্লায়েন্টে আপনার কোনো কালার দেয়নি, কোনো কিছু দেয়নি, তার বেশ কিছু কাজ দিচ্ছে আপনাকে করতে, ঠিক আছে। যদি আপনাকে সে লোগো দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তো আপনি অবশ্যই তার লোগো কালার দিয়ে করবেন। তো সে আপনাকে কাজ দিচ্ছে, তার লোগো টোগো সহ হাবি জাবি যত কিছু লাগতেছে সব কিছু আপনি বানাই দেবেন। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, সেই ক্ষেত্রে আপনার যে এই যে ধরেন আপনার কালার প্যালেটটা, এই কালার প্যালেটটা আপনি সেম রাখার চেষ্টা করবেন। আপনি এই কালার প্যালেটে ধরেন আপনার যে কালারগুলো আপনি ইউজ করতেছেন, তো কালারে আমি পরে আসবো, যখন কালারে আসবো, ঠিক আছে, তো তখন আমি আপনাদের সাথে কালার নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো এখন আপনারা যে জিনিসটা লক্ষ্য রাখবেন, যে সেটা হচ্ছে যে আপনার কাজের স্টাইলটা, মানে আপনি যখন ওই একই কাজ, মানে একই ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনার কাজের যে স্টাইলটা, ওই স্টাইলটা যখন আপনি মানে ওই ক্লায়েন্টে যখন আরেকটা কাজ করবেন, আপনার কাজের স্টাইলটা আপনি ঠিক রেখে কাজ করবেন, এই এই হচ্ছে রেপুটেশন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে রেপুটেশন সংক্ষেপে, বুঝছেন। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা আসি, দেখেন, তারপরে আমরা একটা প্রেজেন্টেশনে আসি, একটা ফাইনাল একটা টাচটা কি দেখেন, এই যে আমরা যে জিনিসগুলা শিখলাম এতক্ষণ, সেটার একটা ফাইনাল টাচ হচ্ছে এইটা, যে দেখেন এইখানে যে কি একটা টেক্সট এখানে দেয়া আছে, টেক্সটটা দেখেন অ্যালাইনটা ঠিক নেই, কিন্তু এখানে এই যে টেক্সটটা জিনিসটা, তারপর মডার্ন এন্ট্রি ইটারি, সরি মডার্ন ইটারি, ঠিক আছে, মডার্ন ইটারি, এই যে এই লেখাটা আছে, এই জিনিসটার সাথে নিচের যে জিনিসটা আছে, এই জিনিসটার স্পেসিংটা দেখেন, এই যে এই জিনিসটার স্পেসিংটা যেটা আছে, এই জিনিসটার স্পেসিংটার সাথে এই জিনিসটার স্পেসিংটা একটু কম, এটার সাথে এটার স্পেসিংটা কম, এটার সাথে যে এটার স্পেসিংটা যত দূরত্ব, এটার সাথে আবার এটার কোনো স্পেসিংই নাই, এটা কি ভালো লাগতেছে দেখতে? তারপর দেখেন এই যে অ্যালাইনটা দেখেন, অ্যালাইনটা ঠিক নেই, এই যে আমার অ্যালাইনটা হওয়া উচিত ছিল এই বরাবর, আমার টেক্সটটা কোথায়, এই বরাবর আছে, আমার অ্যালাইনটা হওয়া উচিত ছিল এই বরাবর, আমার অ্যালাইনটা কোথায়, অ্যালাইনটা চলে আসছে এই বরাবর, এটা কি হইলো? এটা হইলো না। তারপরের জিনিসটাতে, পরের ইয়েটাতে আমি আসি, দেখেন, এখন দেখেন এটা একদম অ্যালাইন, দেখছেন, এখন এই জিনিসটা মাঝামাঝি চলে আসছে, এই জিনিসগুলো মাঝামাঝি চলে আসছে, দেখছেন, এটা অ্যালাইন হয়ে গেছে। তারপরের ইমেজটাতে আমরা আসি, তারপরের ইমেজটাতে দেখেন, এই যে এটার মাঝের যে দূরত্বটা ছিল, এটার মাঝের দূরত্বটা কেমন ছিল, এটার মাঝের দূরত্বটা কেমন ছিল, দূরত্বটা এটার দূরত্বর সাথে এদের দূরত্বটা কোনো মিল ছিল না, কিন্তু এই যে সিমিলারিটি, এই যে রিপিটেশন, লক্ষ্য করতেছেন, রিপিটেশন ব্যাপারটা এইরকম অনেক ক্ষেত্রে লক্ষ্য করবেন। তো
এই যে এটার মাপের সাথে এটার মাপের যে দূরত্ব একটা সিমিলারিটি রাখছে, এই যে এখানে দেখেন যে এটার দূরত্বটা বেশি, এটার দূরত্বটা একটু বাড়ায় দিছে। হ্যাঁ, সেম রাখে নাই কিন্তু দূরত্বটা একটু বাড়ায় দিছে, বুঝছেন? তো এখন আমার কি এখানে অ্যালাইন ঠিক থাকলো, এখানে আমার হোয়াইট স্পেস ঠিক থাকলো, ঠিক আছে, বুঝছেন? এইখানে আমার যে প্রক্সিমিটি, আমার যে কি বলে লিডিং ট্র্যাকিং, ঠিক আছে, এখানে আমার প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে আমার এই কাজটার মধ্যে আছে, ঠিক আছে। তো তারপরে আমরা এখানে দেখি এই যে এইখানে কি একটা সুন্দর একটা কাজ করার সাথে, এই কাজটা সুন্দর করে সাজানোর সাথে কাজটা আমি সুন্দরভাবে প্রেজেন্ট করবো কী হবে, তার জন্য আমার একটা সুন্দর প্রেজেন্টেশনের দরকার। তার জন্য সে কী করছে, একটা সুন্দর একটা প্রেজেন্টেশন করছে। কাজটা আমি কোথায় দেবো, কাজটা কেমন হবে, তার জন্য সে সুন্দর একটা প্রেজেন্টেশন করছে। এই হচ্ছে আপনাদের ব্যবসা সেবার আর কি। তো কে কি বুঝলেন আর কে কি বুঝলেন না বলেন। হ্যাঁ, এই যে এইখানে দেখেন এটাকে কি বলে বলেন আপনারা? এখন যে জিনিসটা দেখলেন এটাকে কি বলে বলেন? এটাকে বলে লেআউট। আপনারা আজকে কি কি শিখলেন? টাইপোগ্রাফি আর কি লেআউট, কি কি শিখলেন বলেন? টাইপোগ্রাফির বেসিকটা আর লেআউটের যে বেসিকটা আছে। আচ্ছা, আজকে কি বিজনেস কার্ড দেখাবো? আচ্ছা, আমি তাই ভাবতেছি। সমস্যা নাই, বিজনেস কার্ডটা আরও 2-1 দিন পরে দেখাবো, সমস্যা নাই। বিশের জন্য আপনাদেরকে আমি, আপনারা বেশ সুন্দর সব কিছু দ্রুত বুঝতেছেন, দ্রুত কাজ করতেছেন, ঠিক আছে, সেই জন্য আমাদের কাজের গতি ঠিক আছে, বুঝছেন? আমাদের সেটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি তো আরও 1 ঘন্টায় তো আরও কিছু আপনাদেরকে এখন দেওয়ার চেষ্টা করবোই, ঠিক আছে। এখন ভাবতেছি সেটা বিজনেস কার্ডটা দেখাবো কি না। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ আমি আপনাদেরকে বিজনেস কার্ডটা দেখাই। হ্যাঁ শোনেন, বলেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আসতে পারেন, সমস্যা নেই, ধন্যবাদ। সুস্থ হন তাড়াতাড়ি। আচ্ছা, কিসের উপরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতেছি, বলেন বলেন, শুনতেছি। হুম হুম হুম। ওটা হলো স্যান শেরিফ, SANS। হুম, স্যান শেরিফ। হুম। ডিসপ্লে ফন্টটা কিন্তু ওই যে পরের যে এই যে লেআউটে কিন্তু আমি ডিসপ্লে ফন্টটা আপনাদেরকে
সরি, লেআউটে না তো, ওই যে গুগল ফন্ট থেকে বানানোর পরে কিন্তু আপনাদেরকে ডিসপ্লে ফন্ট আমি বোঝানোর চেষ্টা করছি। তারপরে এইখানে আপনার লেআউটেও কিন্তু আপনাকে ডিসপ্লে ফন্টটা বোঝানোর চেষ্টা করছি, ডিসপ্লে ফন্টটা কোথায় কীভাবে কখন ইউজ হতে পারে। ডিসপ্লে ফন্ট সব সময় সবখানে ইউজ হয় না, ঠিক আছে, কিছু ক্ষেত্রে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে ডিসপ্লে ফন্টটা ইউজ হয়। কার্নিং, হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ 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 হ্যাঁ, ডিফল্ট ফন্টটার মাঝের আমি স্পেসিংটা, মানে লেটারগুলোর মাঝের স্পেসিংটা আমি বাড়াই দেবো, সেটা হচ্ছে ট্র্যাকিং। আচ্ছা, হ্যাঁ, হায়ারার্কি, হায়ারার্কি 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 হাইয়ার্কি, না, ব্যাপারটা কেমন, আপনি প্রথমে যেটা রিডারকে পড়াবেন সেটা বোল্ড হবে, সেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সাবজেক্টটা একটু হাইলাইট করে দিতে হবে, ওইটাই হচ্ছে হাই আর কি। এই প্রক্সিমিটি এটা কিন্তু লেআউট, আপনি ওটা লিখে নেন, আপনি যদি লিখছেন আপনি ওটা প্রথমের ওই অংশটাতে, হ্যাঁ, আর উপরেরটা হলো টাইপোগ্রাফি, ওইটা তার উপরেরটা বেসিক, এটা সব সব প্রত্যেকটা জিনিস এখানে বেসিক, বুঝছেন, বেসিক যে জিনিসগুলো সেইগুলো। ওকে, হুম, হ্যাঁ, হুম, হুম, হুম। অ্যালাইনমেন্ট কিন্তু আপনার গ্রিড ছাড়াও করতে পারবেন, বুঝছেন, কিন্তু আপনার আপনার যদি প্রয়োজন হয় যে আপনার, হ্যাঁ, আপনি তখন গ্রিড ইউজ করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, কোনটা আগে হাইলাইট হবে, ঠিক আছে, কোনটা কীভাবে হাইলাইট হবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসটার গুরুত্বটা বেশি, ঠিক আছে, সেটা আপনি যে অর্ডারে যেভাবে দেখাবেন সেটা হচ্ছে কন্ট্রাস্ট। হ্যাঁ, কাইন্ড অফ দ্যাট রেপুটেশন আছে। এই এই ছিল মোটামুটি আজকের একটা লেসন, এই লেসনটা আপনাদের সারা জীবন কাজে দেবে, বুঝছেন, আপনারা এইটা নিয়ে চেষ্টা করবেন আরও বিশদ নলেজ গ্যাদার করার, ঠিক আছে, এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আসলে আমাদেরকে, মানে আমাকে ভাই কখনো কেউ কখনো এই জিনিসগুলো এভাবে বুঝায় নাই, বুঝছেন, বুঝালে হয়তো বা আমিও ভালোভাবে বুঝতাম। এই জিনিসগুলা নিজে নিজে একা একাই একা একাই শেখা লাগছে ভাই, বুঝছেন। লেআউটটা আপনার সব ক্ষেত্রে মানে কি, আমার স্ক্রিনে দেখাচ্ছে তো, তাই না? আচ্ছা, তো এই যে এখানে অ্যাডব ইলাস্ট্রেটরটা আপনারা দেখতেছেন, এই যে এখানে দেখেন প্রত্যেকটা জিনিস, ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, এই যে এআই এর লোগোটা এই জায়গায়, তারপর নিচের ক্লাসিক বারটা আছে, তারপরে এখানে যে উইন্ডোগুলো আছে, এই যে এই সবগুলা জিনিস নিয়ে, এই যে ইসেনশিয়াল, এখানে সার্চের অপশন, এখানে মিনিমাইজ, তারপর ওই রিস্টোর, তারপর কি কেটে দেওয়ার যে ক্লোজের যে অপশনটা, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ক্লোজের যে অপশনটা, এই যে প্রত্যেকটা জিনিস নিয়ে দেখেন, এখানে যে টুলবারটা আছে, ঠিক আছে, এই যে টুলবারটা যেটা আছে,
এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আপনার এই অ্যাডোবি ইলাস্ট্রেটর লেআউটটা কিন্তু এইটা, হ্যাঁ, ব্যাপারটা এইরকম। দেখেন প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের স্পেস ঠিক রেখে প্রত্যেকটা জিনিস কত সুন্দরভাবে গোছায় অ্যালাইন করে রাখা এখানে, এটাই হচ্ছে আপনার এই লেআউট। আপনার একটা প্রত্যেকটা কাজেরই লেআউট থাকে। আপনি একটা বিজনেস সেট করবেন, তারও লেআউট থাকবে, একটা ফ্লায়ার করবেন, তারও লেআউট থাকবে, বুঝুন তো? আচ্ছা, এই হচ্ছে কাহিনী। তো আমি শুনলাম আপনাদের ফেনীতে আজকে নাকি মাইকিং করছে যে কারেন্ট থাকবে না, না কি জানো? আচ্ছা, না আমাদের ওই কিছু আবার ফেনীর স্টুডেন্ট, অন্যান্য ব্যাচের স্টুডেন্ট, ওরা আবার এই ইলেকট্রিসিটি অন্যান্য অনেক জায়গায় নাকি নাই। আপনাদের আপনাদের ওই সাইডে হয়তো আছে, অনেক জায়গায় নাই, ওরা ক্লাস করতে পারতেছে না আজকে ঠিকভাবে। আচ্ছা, তো এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন তো, তাই তাই না? আহ, আচ্ছা, তো আমি এই জিনিসটার সাথে আমি আপনাদেরকে একটা বিজনেস সেট করেই দেখাই, বুঝছেন? এই জিনিসটা যখন আমি দেখাইলাম আজকে, তো আমি আপনাদেরকে একটা বিজনেস সেট করে দেখাই, হ্যাঁ, তাহলে আপনারা আর কি বুঝতে পারবেন। তো এই যে বিজনেস সেট করার সময় আপনাদেরকে আমি যে জিনিসটা খেয়াল রাখতে বলছিলাম, সেই জিনিসটা মনে আছে তো? কি খেয়াল রাখতে বলছিলাম? যে এখানে নাম্বার আর্টবোর্ড আছে দুইটা, ঠিক আছে, এখানে আপনার নেমটা দিয়ে দেবেন, বিজনেস কার্ড। হ্যাঁ, এই জিনিসটা বুঝে দিচ্ছি, এখন এখন বুঝে দিচ্ছি আসলে। মানে এখন আমি আপনাদেরকে যে একটা কাজ দিব, এখন কি কাজ দেবো আমি আসলে পাচ্ছি না, বুঝছেন? কাজটা দিতে পারলে আর কি খুব ভালো হতো, বুঝছেন তো? হ্যাঁ, তো আমি আপনাদের জিনিসটা মানে দেখাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন আগে, হ্যাঁ। আচ্ছা, তো গ্রিড এখানে বোঝার কিছু জিনিস আছে, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে আমরা দাঁড়ান।